আমি রান্না করব সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা। তার জন্য আমি নিয়েছি সবজি, বেগুন, আলু, আর এখানে গাড়ি নিয়েছি কচুরমুখী যেটাকে বলে, আর এটা নিয়েছি শুটকি, বাঁশপাতা শুটকিটা। এখানে আমার ফ্রোজেন কিছু পুঁইশাক ছিল, আর এখানে বা এমনি ফ্রেশ কিছু ছিল। পুঁইশাক আমি মূলত নিয়েছি যে পুঁইশাকের কচির ডগাগুলো, আগাগুলো বেছে বেছে নিয়েছি, আর অন্যগুলো আলাদা ভাজি করেছি। এটা কিছু চিংড়ি মাছ নিয়েছি, শুটকি শিরা মূলত মাছও লাগে শুটকিও লাগে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দেওয়া লাগে এটাতে, রসুন বেশি করে দেওয়া লাগে মূলত। তো আমি ইনগ্রেডিয়েন্টস রেডি করি, তারপর দেখাচ্ছি আপনাদের রান্নাটা। মশলা বাটা শেষ, চুলাটা ধরিয়ে দিয়েছি। শুটকি শিরাটা মূলত তেল দেয় না, কিন্তু আমি আজকে একটু তেল ব্যবহার করবো, আমি আমার মতো করে রান্না করবো। তো আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিতাম না, মূলত চিংড়ি মাছটা একটু হালকা ভাজবো, না ভাজলে স্মেলটা ছড়ায় না, রান্নাটাও টেস্ট হয়। আমি হালকা তেলটা ভাজবো, মূলত এই জন্যই তেলটা দেওয়া হয়েছে, লাগতো না। এখন আমি ভিডিও করছি, এখানে হুমায়রা মোবাইলের জন্য রান্না করতেছে। আসলে কন্টেন্ট যারা ক্রিয়েট করে, 2-3টা মোবাইল ছাড়া হয় না। তবে যে বারবার একটা মোবাইল কিনতে বুঝতেছিলাম, মোবাইল দেখে ও বাচ্চা মানুষ কী করবে, বাসার সারাদিন একা থাকে, কখনো খেলা করে, কখনো পাশের বাসার বাচ্চার সাথে কথা বলে, কখনো মোবাইল দেখে, এগুলো সময় পার করে, ওদের তো টাইম পাস করা লাগবে না। এখন কী করবো আমি, উপায় আমার তো করা লাগতেছে না, তো আমি রান্না করাই না, খুব খারাপ লাগে। আসলে একটা কন্টেন্ট তৈরি করার পিছনে অনেক স্যাক্রিফাইস, অনেক কাজ থাকে। তো যাই হোক, তারা একটু হালকা ভাজার পরে ভালো একটা স্মেল আসছে, এই স্মেলটার কারণে আর ভাজাটার নির্যাসটার কারণে, ভাজার পর যে তেলের সাথে চিংড়ির নির্যাসটা আসে, সেটার কারণে তরকারিটা অনেক টেস্ট হয়। একে একে সব তরকারি দিয়ে দিচ্ছি, সাথে এই যে শুটকিটাও দিয়ে দিচ্ছি, এটার আমার এই যে পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। শুটকি শিরাটা হালকা কালার হয়, তাই বেশি হলুদ দিব না, হালকা হলুদ। আর এটার মধ্যে একদম ঝাল কম হয়, বোম্বাই মরিচ দেয়। আমার কাছে বোম্বাই মরিচ নাই, বোম্বাই শাস্তি দেয়, তাই আমি আমার যে মরিচ আছে সেটা দিই। আমি মরিচগুলো বেশি ঝাল না, আমি কটা মরিচ দিচ্ছি, আর কোনো গুঁড়ো মরিচ হবে না। লবণ দিচ্ছি, এখনই সুন্দর, বেশ সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, খেতে নিশ্চয়ই আরও ভালো হবে। সেভাবে মশলা দিয়ে জাস্ট একটু মাখাইয়া পানি দিয়ে একবারে বসায় দেয়। তো আমি আজকে একটু অন্যরকমভাবে নিজের মতো করছি, তাহলে টেস্টটা আরও বেশি হবে। তো আমি বেশি আর মাখামাখি করলাম না, এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিব। আর এদিকে আমার আজকে আয়োজন আর ডাল আছে, আজকে সামান্য কিছু আয়োজন। দেখুন কালারটা কি সুন্দর আসছে, একটু হালকা ইয়ে করার পর এখন আমি পানিটা দিয়ে দিব। পানি বেশি সামান্য দিব। আর এই শুটকি শিরাটা ঝোল ঝোল হয়, মুরগিটা ঝোলই খায়, পরিমাণ মতো বুঝে শুনে পানি দিতে হবে। এখানে যত সবজি ব্যবহার করতে পারেন খেতে তত স্বাদ হবে। এখানে ভেন্ডি ব্যবহার করা যায়, কচুরমুখী দিয়েছি আমি, মানে স্লিপারি পিচ্ছল যে সবজিগুলো, ওগুলো লতি দেওয়া যায়, আরও 2-3 পদের শাক ব্যবহার করা যায়। তো আমি আমার মতো করছি। রান্নার ফাঁকে একটু দেখতে আসলাম আম্মু কী করে, দেখি আম্মু রাগ হয়ে কান্নাকাটি করতেছে। আমার হাসে, অনেক হেল্প করে আমাকে মাঝে মধ্যে, আর পারে না যখন তখন কান্না করে। অলরেডি ওকে বুঝিয়ে ফেলেছি, মানিয়ে ফেলেছি। ওকে মানানো খুবই সহজ, খুব ভালো মেয়ে আমার। তুমি কেমন করে খেলবো দেখাচ্ছি আমাকে। এই পড়ে যাবা, এদিকে আসো তুমি, ওই পাশে বসো, ওই পাশে বসো, পড়ে যাবা না তো। এখন আমরা বালিশ পেকাপাকি খেলছি, পরবর্তী রান্নাটা আপনাদের দেখাচ্ছি। এখন আমাদের বালিশ খেলা শেষ, আমার ক্ষুধা পেয়েছে, আমার আম্মু আমাকে রান্নাবাটি করে খাওয়াবে। আজকে কি রান্না করে খাওয়াবা? পানি লাগবে, কি জানি বললা আমাকে নাকি মাছ রান্না করে খাওয়াবা। বলো না আজকে কি রান্না করে খাওয়াবা, কি রান্না করে খাওয়াবা, আজকে কি রান্না করে খাওয়াবা বলো। দু তুই লালা বলো, কি কড়াই বাটি সব দিব, কি রান্না হবে বলো আগে। পুতুল মাজায় মোগলাই পরোটা, একটু আগে যে বললা সবজি খাওয়াবা, সবজি। আচ্ছা, তা রান্নাবাটি শুরু করো। এদিকে হুমায়রা রান্না করছে, আর ওদিকে আমার রান্নাটা কতটুকু দেখে আসি চলুন। ঢেকে দিয়েছিলাম, ঢাকার পর ঢাকনা ঠিকই অবস্থা, এই অবস্থায় আছে। এটা মূলত পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না হয়, তাই আমি বেশি করে রসুন, আস্ত রসুনও দিয়েছি। এখন ওর সাথে পুদিনা দেখে আবার এখানে পিছে পিছে রান্না করে চলে আসছে তাইনা টুইনা নেওয়ার জন্য। রান্না প্রায় হয়ে গেছে, আর একটু হবে, এটা ঝোল ঝোল হয়। ডাল শুকায় গেছে, রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ডাল এভাবে সেদ্ধ করছি।
এখানে ঘুটনি না দিয়ে এটা দিয়ে চামচ দিয়ে ম্যাশ করব। ম্যাশ করে এটার মধ্যে পানি দিয়ে বলক আসলে পরে বাগার দিয়ে দিব। ডাল ম্যাশ হয়ে গেছে, এখন পানি দিব আমি। এটা আমি টক দিয়ে রান্না করব। আমের ফলি আছে আমার কাছে, সেটা দিব, অনেক টেস্ট হবে ডালটা খেতে। শুটকি শিরার কচুরমুখী, তারপরে এই যে আলু, এগুলো সব গলে গেছে, হয়ে গেছে, নামিয়ে নিব। শিরায় অন্য কোনো মশলা দেয় না, শুধু পেঁয়াজ আর রসুন, আমি একটু হালকা জিরা করছি টেস্ট বাড়ানোর জন্য। আমি বললাম না আমার মতো করে আমি রান্না করবো, তো আমি আমার মতো রান্না করছি, এখন নামিয়ে নিব। যে সার্ভ করছি আমি আমার শুটকি শিরাটা, কি সুন্দর কালার আসছে দেখেন, খেতেও ভারী মজা হবে। এই অবস্থা আমরা যদি এই শুটকি শিরাটা ছিলাম যে শুটকি শিরাটা যত বেশি বাঁশপাতা শুটকিটা দেওয়া যায় তত বেশি মজা হয়। আমি বেশি দিতে পারি নাই, কারণ শুটকির অনেক দাম। আমি এই জন্য বেশি দিনে 2টা দিছি। বেশি করে 5, 6, 7, 8টা দিলে ওই শুটকির টেস্টি মশলাও লাগে না বেশি একটা। তো আমি শুটকি কম দিয়েছি, তাই একটু অন্য মশলাটা অ্যাড করেছি। আর ডালটা ওদিকে হতে থাক। আর হুমারের দিকে কান্না করছে, এত বুঝায় আসলাম তাও কান্না করতেছে। কি সুন্দর ধোয়া ওঠা দেখেন, খেতে তো আরুন হবে। এটা হতে আর বেশি বাকি নেই, কয়টা আম ফলি দিয়ে দিচ্ছি শুকনা, বেশি দেওয়া যাবে না, কারণ শুকালে এখানে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কম, শুকানোর কারণে অনেক আছে এখানে। কিছুক্ষণ হলেই বাগার দিয়ে দিব। এদিকে হুমায়রা অনেক কান্নাকাটি করছে, আমার সাথে খেলতেও পারছি না, মোবাইলও দিতে পারছি না, অনেক কষ্ট হইতেছে আমার। ও একটা যে কোনো কাজের পিছনে, যে কোনো কিছুর পিছনে অনেক স্যাক্রিফাই থাকে, সেটা আসলে দেখা যায় না। ক্যামেরার পিছনে কি আমরা কিছু কেউই বুঝতে পারি না, না বললে। আমডালটা হয়ে গেছে, এখন বাগার করবো। আমি 2 বাটিতে বেড়ে নিচ্ছি, বাগার দিব, তেল দিচ্ছি। সব মায়েদেরই এরকম হয়, বাচ্চা রান্না করে, এই হয় সেই হয়। আর এই যে আমি এখন রসুন খেতে আর পেঁয়াজ দিয়ে বাগার দিচ্ছি। ডাল বাগার রসুন খেতে করে দিলে বেশি টেস্ট হয়, ভালো কালার হলে আমি ডালটা দিয়ে দিব। বাচ্চা আমার রান্না শেষ, তারপরে আমি আমার মামুনের কাছে যাবো। এরকম হালকা কালার থাকলে ডালটা বাগার করা লাগবে। যা বলছিলাম, হালকা কালার থাকি তাহলে টেস্টটা ভালো থাকে। পেঁয়াজ পুড়ে গেলে বা কালার বেশি নষ্ট হয়ে গেলে ডাল ভালো হয় না। ডাল বাগারের পর আমি 1 বলক দিই, জাস্ট বেশি ব্লক দিই না। যাই হোক, ডাল তো হয়ে গেল, এখন আর দেরি করছি না। এই ছিল আমার আজকে দুর্দান্ত রেসিপি। এই যে এটা হচ্ছে আমের টক ডাল শিরা, যে রেসিপিটা সেটা তো আপনারা দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে শুভ দুপুর সালাম দেওয়া হয়নি, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।